একদম সর্বজন গৃহীত বা সর্বজন গ্রহণযোগ্য, সর্বোচ্চ গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বা চরমোনাইয়ের সংগঠন একটি আসনও পায়নি। এরপরে 1996 সালের নির্বাচনেও তারা একটি আসনও জিততে পারেননি। প্রায় 40-45টি আসনে ওনারা সম্ভবত তখন নমিনেশন সাবমিট করে নির্বাচন করেছিলেন। তারপর 2001 সালে তার থেকে অনেক বেশি আসনে নির্বাচন করেছেন, কিন্তু একটি আসনও তারা নির্বাচিত হতে পারেননি। একইভাবে 2008 সালেও ওনারা একটা আসনও জিততে পারেনি। 14তে ওনারা নির্বাচন করেন নাই, 18তে নির্বাচন করে ওনারা এক আসনও টিকতে পারেননি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেই সংগঠন পাঁচটি নির্বাচন, সর্বশেষ পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করে একটা আসনও জিততে পারেনি, সেই সংগঠন জামাত জোটের কাছে বা জামাত ইসলামের কাছে বর্তমানে 100+ আসন চাচ্ছেন। যদি না দেওয়া হয় তাহলে উনি জোটে থাকবেন না বলে হুমকি দিয়ে বেড়াচ্ছেন। দুঃখজনক এগুলো। বাংলাদেশের ইতিহাসে ইসলামিক রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ ভালো অবস্থানে, পজিটিভ অবস্থানে অবস্থান করতেছে। বর্তমানে সরকার গঠন করা সময়ের ব্যাপার। চতুর্দিক থেকে অন্যান্য ইসলামিক দলগুলো যেভাবে নিজেদের মতাদর্শকে বা দ্বিমতকে অগ্রাহ্য করে শুধুমাত্র ইসলামিক সংগঠনকে বা ইনসাফ কায়েমের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে এসেছেন, সেক্ষেত্রে নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে এসে এই ধরনের একটি বিতর্ক বা এই ধরনের একটি জটিলতা সামনের পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম যেইভাবে আগাচ্ছেন নির্বাচন প্রস্তুতি নিয়ে, নির্বাচনী বিভিন্ন রকমের যে মেকানিজমগুলো ওনারা করে যাচ্ছেন দলের ভিতরে, দলের বাহিরে, সব মিলিয়ে সর্বশেষ ইলেকশন পরিচালনা কমিটির যে চমকপ্রদ